الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات معزز حاضرين তিন দিন ব্যাপী ঐতিহাসিক দস্তারবন্দি মহাসম্মেলনের আজকের সমাপনী দিনের প্রধান অধিবেশন প্রধান অতিথি বিশ্ববরেণ্য আলেমে দ্বীন হযরতুল আল্লামা জামিল আহমদ সাহেব তাকরীর ফরমাইতেছেন, বয়ান করতেছেন। আসলে একটা কথা আগে বলতে হয়, এত বড় মজমুয়া, এত বড় শাইখুল হাদিসগণ স্টেজে বসে রয়েছেন, আমার মতো একজন নালায়েক তর্জমা করার যোগ্যতা রাখি না। তারপরেও হযরতের নির্দেশ একজনের তর্জমা করতেই হয়। আমার উস্তাদ হযরত শাইখুল হাদিস সাহেব রেঙ্গা মাদ্রাসার উনি বসা আছেন, ওনার সামনে আমি তর্জমা করব, কথাই তো বলার সাহস পাই না। যাই হোক, হযরতের নির্দেশ তর্জমা করার জন্য হযরত বয়ান করতেছেন ইলম নিয়ে, যে এই মাদ্রাসার সম্পর্ক হইল ইলমের সাথে। কিসের সাথে? ইলমের সাথে। উনি আয়াত পড়ছেন, আল্লাহ তাআলা আলেমদের মর্যাদা সকল জিনিসের, সকল মানুষের, সকল মখলুকাতের উপরে রাখছেন। বলেন আলহামদুলিল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তারপর উনি কুরআনুল কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করছেন। আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, কুল, ও নবী আপনি বলুন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা দুটোগুলো কি সমান? কখনো না। যারা আলেম, যারা কোরআনের জ্ঞান রাখে, সঠিক অর্থে আলেম হয়েছে তারা, এবং যারা জানে না মূর্খ, কখনো সমান হইতে পারে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সমান হইতে। তার একটা দৃষ্টান্ত উনি হাদিস শরীফের মাধ্যমে দিয়েছেন। হাদিসে আছে, আল্লাহ নবী মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পর দেখলেন মসজিদের দুই কোনায় দুই দল।